ছাত্রদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে একের পর এক দেশে অস্থিরতা সৃষ্টি হয়েই চলেছে। সেই ধারাবাহিকতায় খুলনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস। এই সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিল শেষে বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর কোনো সন্ত্রাসের ঠিকানা হবে না। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই, যুবলীগের বিরুদ্ধে আমাদের লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই একটা বিপ্লবের, জন্ম থেকে মৃত্যুর মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে। আমাদের লড়াই শেষ হয়নি। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগ যে পথে, ছাত্রদল সেই পথে, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ, কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তবে চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিচ্ছে। দ্রুত এই অস্থিরতার অবসান হওয়া উচিত। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।